السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، يقول السائل: هناك من فرق بين الطائفة المنصورة والفرقة الناجية، فهل التفريق صحيح؟ وإذا كان كذلك فمن هم الفرقة الناجية ومن هم الطائفة المنصورة؟ الجواب: هؤلاء يريدون أن يفرقوا بين كل شيء، يريدون أن يفرقوا بين المسلمين وحتى صفات المسلمين يريدون أن يفرقوا بينهما، وهذا القول ليس بصحيح. فالطائفة المنصورة هم الفرقة الناجية ولله الحمد، لا تكون منصورة إلا إذا كانت ناجية، ولا تكون ناجية إلا إذا كانت منصورة، فهما وصفان متلازمان لشيء واحد. وهذا التفريق إما من جاهل وإما من مغرر يريد أن يشكك شباب المسلمين في الطائفة المنصورة الناجية। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক তাওহীদ ভিত্তিক সহিহ আকীদা গ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার হেদায়েতই হচ্ছে হিদায়াত, যার রাস্তাই হচ্ছে সঠিক রাস্তা, আর বাকি যত পথ মত রয়েছে সমস্ত কিছু হচ্ছে বিভ্রান্তিকর রাস্তা। আমাদের আজকের মানহাজের পর্ব নম্বর 10, শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা প্রশ্ন উত্তরের যে কিতাবটি আমাদের সামনে রয়েছে, আসইলাতুল মানাহিজিল জাদীদা, তার প্রশ্ন নম্বর 41 এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দল। তায়েফা মানসুরা মানে হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, আর ফিরকা নাজিয়া মানে হচ্ছে নাজাত প্রাপ্ত বা মুক্তি প্রাপ্ত দল। সাহায্যপ্রাপ্ত দল মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দলে, ওই জামাতের সর্বদা সাহায্য করেন, যদিও তাদের সংখ্যা কম। তাদেরকে কেউ লাঞ্ছিত অপদস্থ করতে পারবে না, অর্থাৎ সবসময় এই সহি দাওয়াত সাহায্যপ্রাপ্ত দলের পৃথিবীতে হতে থাকবে, যদিও তাদের সংখ্যা স্বল্প। এই হচ্ছে সাহায্যপ্রাপ্ত, আল্লাহর সাহায্য তাদের সামিল থাকবে। আর নাজাত প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত দল মানে যেই দলটি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, জাহান্নাম থেকে কি পাবে? নাজাত পাবে, মুক্তি পাবে, যারাকে জাহান্নামে যেতে হবে না। যেমন ওই হাদিসটিতে রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে এই উম্মত কত ভাগে বিভক্ত হবে? 73 ভাগে। খ্রিস্টানরা কত হয়েছিল? 72, ইহুদিরা 71, 72, 72, 73 এই উম্মত পৌঁছবে। আর কুল্লুহুম ফিন্নার বা কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে ইল্লা একমাত্র একটি দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি দলই জান্নাতি হবে, বাকি দলগুলি জাহান্নামে যাবে, মানে চিরকাল জাহান্নামী না। কেউ তো চিরকাল হইতে পারে, যারা ঈমান ভঙ্গ করার মতো বড় কুফরি, বড় শিরক করেছে, কিন্তু যারা বিভিন্ন বিদআত করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে বিদআতের ভিত্তিতে, তারাও এই সব ফিরাকদের অন্তর্ভুক্ত। তাদের জন্য সাজা শাস্তি রয়েছে জাহান্নামের। সেই সাজা শাস্তি কিছু কাল হতে পারে, দীর্ঘকাল হতে পারে, আবার কিছু লোকের চিরকাল হতে পারে, কিছু ফিরকার। আর কিছু আল্লাহ রহমতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে মাফও পেতে পারে, কবরে আযাব দিয়ে তাদের মাফ হইতে পারে। সেটাই ছিল তাদের আযাব, তাতে মাফ হয়ে গেছে, হয়তো হতে পারে। তো নাজাত প্রাপ্ত দল কয়টি? একটি। সাহায্য প্রাপ্ত দল কয়টি? একটি। তো প্রশ্ন করছেন যে এই সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দলে কি কোনো পার্থক্য আছে? মানে দুটো কি আলাদা আলাদা পৃথক দল এই উম্মতের, না একটি দলের দুটো নাম? আপনারা সহজেই বলে দিলেন, যদিও অনুমান ভিত্তিকই বললেন, কিন্তু কিছু কিছু আলেমরা বিভ্রান্তির শিকার হয়েছে, যাদের মানহাজে
সমস্যা রয়েছে, তারা বিভ্রান্ত হয়েছে, এইরকম তারা কিছু কিতাবও লিখে ফেলেছে। যেমন এক লেখকের নাম ছাড়াই বলছি, তার কিতাব ইখওয়ানি ইহাসা, সে আল গোরাবা আল ওয়ালুন একটি কিতাব লিখে, আর তাতে সে দাবি করলো, প্রমাণ করার চেষ্টা করলো যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর মুক্তিপ্রাপ্ত দল আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসের উদ্দেশ্য দুই দল। কথাটি ভুল। জি হ্যাঁ, মানহাজগত ভুল, আদর্শগত ভুল। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহকে এই প্রশ্নই করা হয়। কি প্রশ্ন? যে হাল হুনাকা মান ফাররাকা বাইনা তায়েফাতিল মানসুরা ওয়াল ফিরকান নাজিয়া, কিছু কিছু এমন আলেম রয়েছে বা মানুষ রয়েছে যারা সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দলে পার্থক্য করে থাকে। ফাহালে তাফরিক সহিহুন, এই পার্থক্যকরণ কি সঠিক না ভুল? ওয়াইদা কানা কাযালিকা, যদি পার্থক্য হয় যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর মুক্তিপ্রাপ্ত দল আলাদা, যদি এটাই হয়, ফামান হুমুল ফিরকাতুন নাজিয়া, তাহলে মুক্তিপ্রাপ্ত দল কোনটি? ওয়ামান হুমুত তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল কোনটি? কোনটাকে দুনিয়াতে কেমন করে চিনব যে এই দলটা হচ্ছে সাহায্যপ্রাপ্ত, আল্লাহর সাহায্য তাদের জন্য রয়েছে, আর এই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত? যদি দুটি দল হয় তাহলে জবাবে বলছেন শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, হাউলা ইউরিদুনা ইউফাররিকু বাইনা কুল্লি শাই, এরা যারা বলছে যে সাহায্যপ্রাপ্ত দল তায়েফা মানসুরা আর ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, এই দুই দলে পার্থক্য রয়েছে, দুটো দলের নাম ভিন্ন ভিন্ন দল, এরা এমন স্বভাবের যারা মানহাজে বিভ্রান্তির শিকার হয়েছে, তারা সবকিছুতেই পার্থক্য করে, সবকিছুতেই তাফরিক পার্থক্য করে, অথবা বিভেদ সৃষ্টি করে, বিভাজন করে, বিভক্তি সৃষ্টি করে। জি, ইউরিদুনা ইউফাররিকু বাইনাল মুসলিমিন, এমনকি মুসলিমদের মাঝেও এরা বিভক্তি সৃষ্টি করতে চায়। আলাদা আলাদা লেভেল, এরা চিশতিয়া, এরা কাদেরিয়া, এরা নকশবন্দিয়া, এরা সাহারওয়ার্দিয়া, এরা হচ্ছে আপনার কি রেফাইয়া, এরা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া, এরা হচ্ছে সাজেলিয়া। কত রকমের যে তরিকত দিয়ে বিভক্ত করেছে। এই তো তরিকত কথা বললাম, যাদের আকীদাতে বড় বড় সমস্যা রয়েছে, তারপরে মযহাবে গোঁড়ামি দিয়ে কি করে দল পাকিয়েছে। অথচ আইম্মায়ে কেরামরা তারা দ্বীনের খেদমত করেছে, তারা এসব দল পাকান নিয়ে আর কল্পনা করেনি যে আমাদের নাম দিয়ে সব দল পাকাপাকি করে এত গোঁড়ামি পয়দা হবে যে এক দল আরেক দলকে শত্রু মনে করবে। এরা সবকিছুতে এমনকি মুসলিমদের মাঝেও বিভাজন করতে চায়। হাত্তা সিফাতুল মুসলিমিন, এমনকি মুসলিমদের বৈশিষ্ট্যগুলি তো পার্থক্য করতে চায়। ইউরিদুনা ইউফাররিকু বাইনাহুমা, এতেও পার্থক্য করতে চায়। ওয়াহাদাল কাউলু লাইসা বিসহিহ, এই কথাটি ঠিক নয়। যারা বলছে যে তায়েফা মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল আর ফিরকা নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত দল, দুটোতে পার্থক্য রয়েছে, এই কথা ঠিক নয়। ফাতায়েফাতুল মানসুরা হুমুল ফিরকাতুন নাজিয়া, সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। যেই দলটিকে আল্লাহ দুনিয়াতে সাহায্য করবেন সেই দলটি মৃত্যুর পরে কি পাবে? আল্লাহর আযাব থেকে নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই দলটি জান্নাতি। ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। বলছেন যে এই দলটি লা তাকুনু মানসুরাতান ইল্লা ইযা কানাত নাজিয়া, এই দলটি অতক্ষণ পর্যন্ত সাহায্য প্রাপ্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দলটি মুক্তিপ্রাপ্ত না হয়। যদি বলা যায় যে মুক্তিপ্রাপ্ত দল এইটি সাহায্যপ্রাপ্ত নয় আর এই দলটি সাহায্যপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত নয়, তো কথাটা ভুল না? যেই দলকে আল্লাহ সাহায্য করছেন সেই দল কি মুক্তিপ্রাপ্ত হবে না? যেই দল মুক্তি পাচ্ছে আযাব থেকে সেই দলকে আল্লাহ দুনিয়াতে সাহায্য করবেন না? তাহলে ভিন্ন কি করে হইল? লজিকটা, যুক্তিটা বুঝতে পারছেন? জি, বলছে অতক্ষণ সাহায্য প্রাপ্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দলটি নাজাত প্রাপ্ত না হবে। আল্লাহ আযাব থেকে নাজাত দিলেই দুনিয়াতে ওদেরকে কি করবেন? সাহায্য করবেন। ওয়ালা তাকুনু নাজিয়াতান, এইরকমই মুক্তি অতক্ষণ পেতে পারে না ইল্লা ইযা কানাত মানসুরা, যতক্ষণ পর্যন্ত সাহায্য প্রাপ্ত না হবে।
দুনিয়াতে সাহায্য পেলেই ওরাই মুক্তি পাবে। কারণ আল্লাহ বলেছেন যে ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা, আয়াত পড়েন, ওয়াল্লাযীনা আমানু, মাশাআল্লাহ, ইন্না লানানসুরু রুসুলান, নিশ্চয় আমি আমার রসুলগণকে সাহায্য করি। তারা সাহায্য প্রাপ্ত কারা? আম্বিয়া রসুলগণ। ওয়াল্লাযীনা আমানু, আর যারা রসুলদের উপর ঈমান নিয়ে এসেছে। দেখলেন, আর রসুলদের উপর ঈমান নিয়ে আসার দাবি তো 73 ফিরকাই করছে, কিন্তু খাঁটি ঈমানদার একটি দল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দলটিকে এখানে বোঝানো হচ্ছে, তাই না? ওদেরকে আল্লাহ সাহায্য করে, কারণ ওরাই আম্বিয়া রসুলগণের আদর্শের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত। তো বলছেন ফাহুমা ওয়াসফানে মুতালাজিমানে লিশাইইন ওয়াহিদিন, এই দুটি হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। একটা হচ্ছে সাহায্য পাওয়া আর গুণ, আর একটা হচ্ছে নাজাত পাওয়ার গুণ। কি গুণ বললাম? দুনিয়াতে সাহায্য পাওয়ার গুণ, আল্লাহ সাহায্য পাবেন, আর আখিরাতে আযাব থেকে, জাহান্নাম থেকে নাজাত পাবেন। এই দুটি হচ্ছে ওয়াসফ, গুণ বা বৈশিষ্ট্য, লিশাইইন ওয়াহিদিন, একটি বস্তুর, মানে একটি দলের। এই দলটি দুনিয়াতে সাহায্য পাবে আর আখিরাতে নাজাত পাবে, মুক্তি। ওয়াহাযা তাফরীক ইম্মা মিন জাহিল, এই যে পার্থক্য করেছে যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর নাজাতপ্রাপ্ত দল আলাদা, এই যে পার্থক্য করেছে, এটা হয় সে মিন জাহিলিন, এটা জাহিলের পক্ষ থেকে হয়েছে, মূর্খ, অজ্ঞ, জানে না, সেই জন্য পার্থক্য করেছে, অজ্ঞতার কারণে। মানুষ দুই ভাগে বিভক্ত, যারা গোমরা হয় তারা দুই ভাগে বিভক্ত, হয় অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়েছে, আর না হলে অসৎ উদ্দেশ্য আছে বা হঠকারিতা আছে, বুঝে তারপরে মানবে, জানে তারপরে মানবে না। বলছেন হয় ইম্মা মিন জাহিলিন, এই পার্থক্যকরণ হচ্ছে মিন জাহিলিন, মূর্খর পক্ষ থেকে, সে মূর্খ যে পার্থক্য করেছে, ওয়া ইম্মা মিন মুগরিদিন, অথবা কোন পার্থিব অসৎ উদ্দেশ্য রয়েছে তার, জি, অসৎ উদ্দেশ্য রয়েছে, জি। ইউরিদ আইয়ুশাক্কিকা শাবাবুল মুসলিমিন, মুসলিম যুবকদেরকে সন্দেহে নিমজ্জিত করতে চাই, ফি তায়েফাতিল মানসুরাতিন নাজিয়া, সেই সাহায্যপ্রাপ্ত দলটি সম্পর্কে, যেই দলটি মুক্তিপ্রাপ্ত, যেই দলটি সাহায্যপ্রাপ্ত আর মুক্তিপ্রাপ্ত, সেই দলটি সম্পর্কে মুসলিম যুবকদেরকে কি করতে চাই? সন্দেহান করতে চাই, সন্দেহে ফেলতে চাই। এই ছিল শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ উত্তর। তার উত্তরটা বলে দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাষ্যকার উল্লেখ করেছেন অন্য আইম্মায়ে কেরামদের, কথাগুলি আজকে মন দিয়ে শুনবেন। জি, বলছেন ভাষ্যকার 130 নম্বর টিকা, এই উত্তর, এই যে উত্তর রয়েছে 41 নম্বর প্রশ্নের, তারই টিকা হচ্ছে 130 নম্বর। তাতে রয়েছে ওয়াহাদা হুয়া কাউলু আইম্মাতিল হাদিস, এই সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, এটি হচ্ছে আইম্মায়ে মুহাদ্দিসিনদের উক্তি, আইম্মাতুল হাদিসের যারা ইমাম তাদের উক্তি। ফাল ফিরকাতুন নাজিয়া হুমুত তায়েফাতুল মানসুরা, নাজাতপ্রাপ্ত দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। ওরা কারা? ওদের আরো কিছু নাম রয়েছে, বা অন্য নামেও বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা পরিচিত। তার মধ্যে ওয়াহুম আহলুল হাদিস, আইম্মায়ে কেরামদের অনেকের কাছে তারা হচ্ছে আহলুল হাদিস, হাদিসওয়ালা। আহল মানে ওয়ালা, আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। আর হাদিস শুধু হাদিসকে বলে না, কোরআনকে বলে। কোরআন কারীমের 7 জায়গায় কোরআন কারীমকে কি বলা হয়েছে? হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আফা বিহাযাল হাদিসি তাজাবুন, আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন। তারপরে হাবি আইয়িব হাদিসিম বাদাহু ইউমিনুন। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, কোরআনে কারীম হচ্ছে খায়রুল হাদিস। আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। আচ্ছা, আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। হাদিসওয়ালা মানে কি? হাদিসওয়ালা মানে শুধু হাদিসের চর্চা করে, হাদিসের যারা বিজ্ঞ পণ্ডিত মানে মুহাদ্দিসিনে কেরাম শুধু, না হাদিসের যারা নির্ভেজাল অনুসারী তারাও? তারাও মানে দুটোই। মুহাদ্দিসিনে কেরামও যারা হাদিসের খেদমত করেছেন বা করছেন,
আর যারা হয়তো অত জ্ঞান রাখেন হাদিস সম্পর্কে, কিন্তু কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ করে, তারা কোরআন হাদিসের অনুসরণ করতে গিয়ে লাগাম লাগিয়ে রাখেনি যে আমাদের একটা মযহাবী লাগাম আছে, এই হাদিস সহিহ হইল আমাদের মযহাবে চলবে না কারণ আমি হচ্ছি শাফিঈ, এই হাদিস সহিহ হলো আমাদের এর উপর আমল করা চলবে না কারণ হচ্ছে আমি হানাফি, এই হাদিস সহিহ বুখারী বা মুসলিমের সহিহ সনদে বর্ণিত থাকলেও এটা আমল করা যাবে না যেহেতু আমি মালিকি। হ্যাঁ, এইভাবে যদি মযহাবী তাআসসুব, এর আগে কিন্তু বলেছি মযহাবের যদি মাসলাগুলি কোরআন এবং হাদিসের পক্ষে হয় তাহলে অবশ্যই আমলযোগ্য, হ্যাঁ অবশ্যই গ্রহণযোগ্য। কারণ কি গ্রহণ করলেন আপনি? মূলত কোরআন হাদিসের কথা গ্রহণ করলেন, তাই না? কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নয়, ইজতিহাদে। সুতরাং যেখানে আপনার সহিহ হাদিস বিরোধী ফতোয়া প্রমাণিত হয়েছে, যে অন্য মযহাবে যে ফতোয়াটি আছে সেটার দলিল মজবুত, আমার দলিলটা কমজোর, তা আপনার ছেড়ে দেওয়া ফরজ না, কারণ তারা ভুলের ঊর্ধ্বে না। এটাই তো শিখে গেছেন চার ইমাম। আহলুল হাদিস মানে দুটোই, যারা হাদিসের অনুসরণ করে, নির্ভেজাল অনুসরণ, হাদিস সহিহ হাদিস চলে এজা সাহাল হাদিস ও মাযহাবী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা এটা, অন্যান্য ইমামরা সবাই বলেছেন সহিহ হাদিস পেয়ে গেলে সেটা হচ্ছে আমার মাযহাব। আর এই কথা ভালো করে তার ছাত্ররা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা ভালো করে বুঝেছিলেন যে যেই কারণেই তারা হাজার হাজার মাসাইলে ইমাম সাহেবের ওস্তাদের বিপরীত ফতোয়া দিয়েছে, জি। যখন দেখেছে যে হাদিস স্পষ্ট ইমামের ইজতিহাদ ও ফতোয়ার বিপরীত হয়ে গেছে, তখন কোন দিকে চলে এসেছেন? হাদিসের দিকে চলে এসেছেন, ইমাম সাহেবের ফতোয়া ছেড়ে দিয়েছেন, বরং নিজের বিরোধিতা করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন ইরাকে ছিলেন তখন যে ফতোয়াগুলো দিয়েছেন, মিশরে গেলেন তার অনেক নতুন হাদিস পেলেন সহিহ সনদে, যেটা ইরাকে পাননি। তখন ওখানে গিয়ে হাজার হাজার মাসাইলে তিনি রুজু করে, মানে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন। এই জন্য যারা শাফি ফিকহ পড়ে, যেহেতু আমরা চার মাযহাবেরই ফিকহ পড়েছি, তো শাফি ফিকহ যারা পড়ে তাদের কিতাবে লেখা আছে যে হাযা কওলুহুল কদীম, ইমাম শাফি এটা হচ্ছে পুরাতন উক্তি, মানে ইরাকে থাকা কালের ফতোয়া। আর হাযা কওলুহুল জাদীদ বা মাযহাবুল জাদীদ, এটা হচ্ছে তার নতুন মাযহাব বা নতুন ফতোয়া। কোথায়? মিশরে যাওয়ার পরে। আমি যদি গত বছরে আলোচনাতে একটা ফতোয়া দিয়ে থাকি আর আজকে আর একটা দিই, আর আমার ফতোয়ার আমি বিরোধিতা করি, তো আপনারা আমাকে গালবন্ধ করবেন না, বলবেন যে যেটা পরে বলেছে ওটা ঠিক। যদি জ্ঞানী মানুষ হন তো বলবেন যেটা পরে বলেছেন সে নিশ্চয়ই উনি স্টাডি করেছেন, তারপর তখন দেখেছেন যে ওটা ভুল আছে, সেজন্য ওটা বাদ দিয়েছেন, এখন এইভাবে বলেছেন, তাই না? কিন্তু আমাদের জাহিল সমাজের আর একটা ভুল দিক আছে। হ্যাঁ, কেমন আলেম দেখো, একই মানুষ দুই কথা বলছে, একটা ভিডিওতে এক কথা আর এক ভিডিওতে আর এক কথা, আর রেকর্ড হয়ে গেছে, ও চলে গেছে মানুষের হাতে, ঠিক না? ভুল ফতো আমার চলে গেছে, আমি জানতাম না তখন, ওইটা কি হক জানতাম। হতে পারে না? আরে অবশ্যই হতে পারে, জি হ্যাঁ। কিন্তু বড়ই অজ্ঞতা আমাদের সমাজে আছে, অনেকে দু চারটা সহিহ আকীদা শিখেও আলেমদের মুখতবাজি করা শুরু করে। ইমাম শাফির কি করবেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেহেতু সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, আর ওই যুগে হাদিস চর্চা আরো বেশি হয়ে গেল, উনি পরে আরো আসলেন, তখন ওনার এক একটা মাসলায়, অনেকগুলি মাসলাতে 4টা-5টা করে উক্তি আছে। এটাই আমাদের মত, এটাই আমাদের মত, এটাই আমাদের মত, এটাই এতগুলি মত, তো কোনটা নিব? এখন একজন হাম্বলি কোনটা নেবে? তখন ওগুলোকে স্টাডি করে যে কোনটা সর্বশেষ তার মত, হ্যাঁ সেটা ধরে নেব ইমাম আহমদের, আর তারপরে দেখবো যে এই 4টা-5টা ওনার মতের মধ্যে কোনটা সহিহ হাদিসের কাছাকাছি আমাদের মনে হচ্ছে। এটাও তো হইতে পারে যে যেটা ইমাম আহমদের শেষ মত সেটাতে ভুল করেছেন ইজতিহাদে, আর মাঝখানে দ্বিতীয় তৃতীয় মত যেটি সেটাই হাদিসের কাছাকাছি, এটা হতে পারে না? হতে পারে। এমন একবারে নিশ্চিত হইতে পারবো না আমরা যে যেটা শেষে বলেছি ওইটাই ঠিক, হতে পারে আগেরটাই ঠিক ছিল, কিন্তু আমার ধারণাই আমার কাছে পরেরটা ঠিক, সেজন্য আমি ফিরে এসেছি আগের কথা থেকে। কিন্তু অন্য আলেমদের ধারণায়, তাদের স্টাডিতে, তাদের গবেষণায় গিয়ে যদি দেখা যায় যে না, উনি যেটা পরে বলেছেন ওইটাই ভুল করেছেন, আগেরটা ঠিক ছিল,
হতে পারে, বিচিত্র কিছু নেই। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি। কি বলছিলাম? আহলুল হাদিস মানে যারা মুহাদ্দিসিন, হাদিসের খাদেম তারাও, আর যারা হাদিসের নির্ভেজাল অনুসারী তারাও। কিন্তু মযহাবের অন্ধ মুকাল্লিদ আলেমরা, কথা মুকাল্লিদ কে আলেম বলে ঠিক না, কিন্তু তাদের ভাষায় আলেম বলছে। কারণ যে অন্ধ অনুসারী সে আলেম কি করে হলো? জ্ঞানী তার চোখ খোলা মানুষ, তো আবার অন্ধ অনুসরণ কেন করে? মুকাল্লিদ মানে তো অন্ধ অনুসারী, কথা বলছেন না? এই জন্য মুকাল্লিদ কোনোদিন আলেম হয় না। গैर মুকাল্লিদি আলেম হইতে পারে, যে অন্ধ অনুসরণ করে না, অন্ধ ভক্তি যার নেই, কোরআন এবং হাদিসের আলোকে ওস্তাদের কথা নেব, সে কোনোদিন আলেম হইতে পারে। আর যে বলে আমি কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখি নে, হ্যাঁ আমি অন্ধ অনুসারী অমুক, হ্যাঁ আলেমের অমুক ইমামের, সে কোনোদিন আলেম হইতে পারবে না। এই জন্য আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে অনেক মযহাবীরা আহলে হাদিসদের উপর আপত্তি তুলে, হ্যাঁ যে জনগণ কি করে আহলে হাদিস, বড় আলেম আহলে হাদিস হইতে পারে। জি হ্যাঁ, একজন জামাতের বড় নেতা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রহম করেন। হ্যাঁ, হজের মাঠে 2002-03 দিকে সম্ভবত আমি ছিলাম, পাথর মারতে এসেছি, আর আমার সাথে দাম্মামের একজন সেই যুগের পুরানো সিনিয়র ছাত্র ছিল। মানে এত বড় নেতা যে উনি মন্ত্রী হয়েছিলেন একসময়, সোজা কথা, কথা বোঝা গেছে কিনা? জামাত ইসলামের নেতা যিনি একসময় কি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, বাকি নামটা বললাম না। জি, তো ওনার সাথে দেখা তো বাংলাদেশি হিসাবে জানতাম না যে উনি এই লোক। তো তখন ওই ছবি টবি তখন তো আসেনি, ভিডিও ওই যুগে অত আসে নাই সোশ্যাল মিডিয়াতে। তো সালাম দেওয়া হলো, পাথর মেরে যাচ্ছে রাস্তাতে খেমার দিকে, উনিও যাচ্ছেন, পাথর মেরে দেখা হয়ে গেল, সালাম দেওয়া হইল, পরিচয়। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেন যে আমি অমুক। আপনি? আমি বললাম আমি অমুক, আমি মতিউর রহমান অমুক, দামে থাকি। তখন কিন্তু আমার আলোচনাগুলো অডিও অনেক পৌঁছে গিয়েছিল, আপনার নাম শুনেছি আর ওনার নামও শুনেছি, আমি কিন্তু চেহারাতে জানতাম। পরিচয় হলো, আমার ওই ছাত্র ভাই সালাম করলো। তো তারপরে ও আপনি মতিউর রহমান সালাফি, কারণ জামাত ইসলামের লোকেরা কিন্তু আমাকে মতিউর রহমান সালাফি বলে, মাদানি কম বলে। হ্যাঁ, ওখানে একটা রাজনীতি আছে, এই রাজনীতি অনেকে বুঝে না। কারণ সালাফি বলে দাও মানে বেদাতীদেরকে সাবধান করে দাও, এই সালাফিও কিন্তু কথা নেবে না, মার্খা মারা নাম এটা, কথা বলছেন না? আর মাদানি বললে, হ্যাঁ হানাফি মাদানি হুজুর আছে, জামাতি মাদানি হুজুর আছে, তবলিগি মাদানি হুজুর আছে, আর সালাফি মাদানি আছে, কথা বুঝতে পেরেছেন? যার ফলে যত আমাদের জামাতি ভাইরা আমার সাথে কথাবার্তা বলে, ও সালাফি সাহেব কেমন আছেন, কখনো বলবেন না মাদানি সাহেব মতিউর রহমান ভাই কেমন আছেন। জি হ্যাঁ, সব হেকমত বুঝি, গত সপ্তাহে বলছিলাম না, রাজনীতি না করি কিন্তু রাজনীতিটা বুঝি মানুষের, যে কি রাজনীতি করছে, নাম নিও সালাফি আর মাদানিও না রাজনীতি। তো আমাকে সালাফি যদি আহলে হাদিস বলে তো ও সালাফি জেনে বলে, আর ওনারা বললে ওই নিয়তে বলে যে সালাফি বলে দেওয়া মানে আমার খাওয়ার লোক উনি সালাফি, সুতরাং খবরদার সালাফি থেকে, সালাফি ইজম থেকে সাবধান। আমার সাথে কথাবার্তা হলো, সালাম তো শেষ, ওকে পার্সোনাল আমাদের ভাইকে বলছে যে উনি তো সালাফি আহলে হাদিস, কিন্তু আপনি কি আর সালাফি ও আহলে হাদিস হতে পারবেন? ওকে বলেছে, আমাদের সিলেটের ভাই ছিল, ও তো এত বড় ওজনের কথা বুঝিনি, কিন্তু আমি তো এত ভারী কথা বুঝি। আপনারা বুঝেননি যে কি বললো, উনি তো শেখ মতিউর রহমান, উনি সালাফি হতে পারবেন, আহলে হাদিস হতে পারবেন, কিন্তু আপনি কি করে সালাফি আর আহলে হাদিস হবেন? এটা মানহাজের আজকে দর্শ নিলেন যে আপনারা সালাফি বা আহলে হাদিস হতে পারবেন, আর আমি কি করে সালাফি আর আহলে হাদিস হতে পারবো? ওদের কাছে সংজ্ঞা ডেফিনেশন হচ্ছে যে আহলে হাদিস মানে মুহাদ্দিস, হাদিসে যে গভীর জ্ঞান রাখে, সালাফি মানে যে সালাফদের ইলম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, কথা বোঝা গেছে? আর আম পাবলিক সালাফি হইতে পারে না, আম পাবলিক কি হইতে পারে না, আহলে হাদিস হতে পারেন, আম পাবলিক মুকাল্লিদ হইতে হবে, নাই হানাফি, নাই শাফি, নাই মালিকি, নাই হাম্বলি, কথা বুঝতে পেরেছেন? এতটি কথা ওখানে লুকায়িত আছে, বেচারা শুয়ে কিছু বুঝিনি। বলে কি বললো আপনাকে? বলছে উনি তো সালাফি বা আহলে হাদিস, আপনি কি করে আহলে হাদিস হতে পারেন? বুঝতে পারছেন? তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত মযহাবধারীরা আছে, হ্যাঁ এরা বলে যে আহলুল হাদিস মানে কি মুহাদ্দিসিন অনলি, হাদিসের অনুসারী নয়।
অথচ দুই দলই এতে সামিল। আর এর বহু দলিল রয়েছে, আমার কাছে সময় নেই যে সেই দলিলগুলি পেশ করব। আহলে হাদিসদের উপর যে কিতাবগুলি লেখা হয়েছে ভারত, বাংলাদেশে, উর্দু আর বাংলাতে, সেগুলিতে এগুলো অনেক দলিল পাবেন, অনেক দলিল প্রমাণ পাবেন। যে প্রত্যেক যুগে যুগে একটি কিতাব আছে, প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিস, প্রত্যেক শতাব্দীতে নির্ভেজাল কোরআন হাদিসের মযহাব ছাড়া অনুসারী। ৪র্থ শতাব্দী পর্যন্ত তো এই মযহাবই ছিল না, আর ৪র্থ শতাব্দী থেকে তখন মযহাবের তাকলিদ শুরু হলো। ঠিক আছে, তাকলিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করত। মানে শুধু মুহাদ্দিস বসবাস করত না, মোটেই না। তার মধ্যে একটি উক্তি আছে ওই কিতাবগুলিতে যে কানা আহলুস সিন্ধে আহলুল হাদিস, সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলে হাদিস ছিল। সিন্ধু প্রদেশে শুধু মুহাদ্দিসরা বাস করতো না, আম জনগণও বাস করত। এমন কোন দুনিয়া আছে যেখানে সব মুহাদ্দিস বাস করে? মক্কার সব মুহাদ্দিস? এখনকার যুগে দেখেন এমন একটা কোন শহর যে মক্কার সবগুলি মুহাদ্দিস? না, জাহেল মূর্খ ওখানে বাস করে। মদিনা সব মুহাদ্দিস আছে? কোথাও পাবেন দুনিয়াতে খুঁজে? তাহলে এত বড় সিন্ধু প্রদেশ, আর সেখানকার লোকেরা আহলুল হাদিস ছিল। মানে কি, সেখানকার আলেমরাও আহলে হাদিস ছিল আর আম জনগণও আহলে হাদিস ছিল। মানে কোরআন হাদিসের নির্ভেজাল অনুসারী তো ছিল, তারা মযহাবের তাকলিদ করতো না। এটা বোঝানো হয়েছে, ইতিহাস প্রমাণ করে। এইরকম বহু দলিল রয়েছে যুগে যুগে, প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিসটি। তো এখন আহলে হাদিস কথাটি বুঝিয়ে দেওয়ার পরে উক্তিগুলি বুঝবেন, তাহলে বুঝবেন যে আহলে হাদিস উভয়ের ওপর বলা চলে। এই আহলুল হাদিসরা হচ্ছে ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামা, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি শুধু এখন যথেষ্ট এই জন্য নয় যে এই চমৎকার নামটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত পীরপন্থী, মাজারপন্থী তারা নিয়ে নিয়েছে। তাদের কাছে একটা ভাগ আছে, জানেন কিনা? ওরা বলে সুন্নি না হয় ওয়াহাবি। কি বলে? সুন্নি না হয় ওয়াহাবি। যারা মাজার পূজা করে, বেরেলভি, রেজভি, তারা বলে আমরা সুন্নি। আর সৌদি আরবের লোকেরা বা আহলে হাদিসরা হচ্ছে ওয়াহাবি। এমন কি দেওবন্দি তবলিগীদেরকেও বেরেলভি কি বলে? এর ওয়াহাবি। তাহলে যারা সবচেয়ে বেশি মাজারে পূজা করে, শিরক, বড় শিরক করে, তারা যদি এই চমৎকার নামটি নিয়ে নেয়, সাইনবোর্ড আহলুস সুন্নাত ওয়াল জামা, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামা বললে আমরা নিজের পরিচয়টা প্রকাশ করতে পারলাম না। তখন প্রশ্ন থেকে যায় যে কোন আহলে সুন্নাত? ওই মাজারপন্থী বেরেলভি আহলে সুন্নাত না আর অন্য একটা দল যারা শিরকের বিরুদ্ধে সোচ্চার, সেই আহলে সুন্নাত ওয়াল জামা? কথা ঠিক না? সেই জন্য যারা তাকলিদ থেকে আর শিরক বিদআত থেকে মুক্ত ভারত উপমহাদেশে, তারা বললো যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত প্লাস আর একটি নামের প্রয়োজন পড়েছে। সেটা কি? আহলুল হাদিস। যে আমরা কোরআনে হাদিসে নির্ভেজাল অনুসারী, যাতে করে নিজের পরিচয়টা বহন করা যায়, প্রয়োজনে পেশ করা যায়। যেখানে সেখানে আহলে হাদিস করে বেড়াবেন না, এটা দাওয়াতের তরিকা না। নতুন একটা জায়গায় গেলেন বা এখানে সংগঠন করেন আহলে হাদিস, এই দাওয়াতে আরো বড় বাধা। এটা তরিকা, ক্ষেত্র তৈরি করেন, আসল খাঁটি আহলে হাদিস তৈরি করেন। বুঝেই নাই কিছু, বানান একটা, দেন এখানে একটা শাখা খুলেন, তরিকা, ভূত তরিকা। তো কিন্তু নামের প্রয়োজন রয়েছে, এফরাত না তাফরিতা না, বাড়াবাড়িও না আর ঘাটতি ছাড়াছাড়িও না। নাম মুসলিম নাম যথেষ্ট, আবার আরেক দল মুসলিম, আরেক দল মুসলিম গ্রুপ, মুসলিম নাম যথেষ্ট। তো মুসলিম, আপনি যদি নিজে আহলে হাদিসে বলেন মুসলিম নাম যথেষ্ট, আমরা সহি আকীদার, সেই জন্য তো জামাত ইসলামীরা মুসলিম না, তবলিগীরা মুসলিম না, দেওবন্দিরা মুসলিম না, সবাই তো মুসলিম। যত ফিরকা আছে মুসলিম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই মুসলিম। হ্যাঁ, তাহলে কি করে পরিচয়? কোন মুসলিম? আবার বুঝাই দে কোন মুসলিম? ও যেই মুসলিম মযহাবের তাকলিদ করে না, সেই মুসলিম। হ্যাঁ, সেজন্য আহলুল হাদিস বলেই নিজের পরিচয় ভালোভাবে দেওয়া যেতে পারে। এখন আসেন, তাহলে এই জামাত সাহায্যপ্রাপ্ত দল, তায়েফা মানসুরা, ফিরকা নাজিয়া, আহলুল হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামা, এই দলটি হুমুল জামাত হাদিস আছে। জান্নাতি দলটি ফিরকা নাজিয়া,
সেটা হচ্ছে আসল জামাত, যারা সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী জামাত। সালাফিউন, ভাষ্যকার বলছেন যে তারাই হচ্ছে সালাফি। আরব দেশে সালাফি, আরব দেশে আহলে হাদিস অনেকে বুঝবে না, কিন্তু সালাফি বুঝবে। সালাফি কুয়েতে যান সালাফি, কাতারে যান সালাফি, দুবাই যান সালাফি আছে, সৌদি আরবে সালাফি, সব বুঝছে। হ্যাঁ, মিশর, সুডানে আনসারুস সুন্নাহ বুঝবে। জি, এইভাবে বিভিন্ন নাম হতে পারে। যদি কাজ ঠিক থাকে, নামের ভিন্নতায় এমন কোনো যায় আসে না, নামের ভিন্নতায় এমন কোনো যায় আসে না। জি, যেমন অনেক ওলামায়ে কেরামগণ সালাফ এবং পরবর্তীকালের খালাফের তারা স্পষ্ট করেছেন বিষয়টি। তাদের কিছু উক্তি এখানে পেশ করছি। ভাষ্যকার বলছেন যে এই ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দলটি, সাহায্য প্রাপ্ত দল, এই দলটি হচ্ছে আহলুল হাদিস ওয়া আসহাবুল হাদিস। ইয়াকুলুল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, 4 ইমামের এক ইমাম, তিনি বলছেন, শোনেন, এই হাদিসের সারা লিখতে গিয়ে যে আমার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে? 73 ভাগে বিভক্ত হবে। এর অর্থ করতে গিয়ে বলছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, যদি এই জান্নাতি বা নাজাত প্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না যে তারা আর কে হইতে পারে। ফালা আদরি মানহুম, আমি জানি না যে আর কেউ হইতে পারে। অর্থাৎ একমাত্র সেই দলটি হচ্ছে আহলুল হাদিস, মানে কোরআন এবং হাদিসের অনুসারী। আরে হাদিস নাম থাকলে শুধু হবে না, কিন্তু নামে নাজাত দেবে না, এটাও ভালো করে মনে রাখবে। আহলুল হাদিস নাম, আর নেই ফজরের সালাত, আছে না অনেক। আহলুল হাদিস নাম, টাকনার নিচে সারা জীবন কাপড়, হয়তো নামাজটা পড়লে সহি নামাজ তখন পড়বেন, এইটুকু একটা বৈশিষ্ট্য আছে। কিন্তু অনেক সময় বেনামাজি, তাই না? হারামে ডুবে আছেন, তাহলে আপনি নাজাত প্রাপ্ত দল না, নাজাত পাবেন না। আপনার অন্যান্য পাপের কারণে আপনি নাজাত পাবেন না, আপনাকে ভাসতে হবে। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে সালাফি অথবা আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে খাঁটি আহলে হাদিস হবেন, আর না হলে ভেজাল যুক্ত আহলে হাদিস। সহি নামাজটা পড়ছে, বেদাত করে না নামাজে, সম্মিলিত মোনাজাত নেই। আবার অনেকে আছে আহলে হাদিসের মধ্যে যারা ওই বেদাতীদের মতো সম্মিলিত মোনাজাত এখনো নামাজের পরে, ফরজ নামাজ ছাড়তে চাই না। এই আহলে হাদিস নয়, এই আহলে হাদিসকে এখানে বোঝানো হয়নি যে বেদাত করতে থাকবেন আর আহলুল হাদিস। তাহলে ওই বিষয়গুলিতে যে ত্রুটিগুলি রয়েছে, ওই ক্ষেত্রে আপনি আহলে হাদিস না। আপনাকে পুরোপুরি আহলে হাদিস থেকে বের করছে না, কিন্তু যেই ক্ষেত্রগুলিতে আপনি হাদিস বিরোধী হয়ে যাচ্ছেন, সেখানে আপনি আহলে হাদিস নন। ইমাম আহমদের কথা হয়ে গেল। হাদিস এটা কোথায় রয়েছে? উক্তিটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মারিফাত উলুমুল হাদিসের পৃষ্ঠা নম্বর 3 সহিহ সনদে বর্ণনা করেছেন। এবং তারপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম তিরমিজি, সুনানে তিরমিজি বা জামে তিরমিজি তো রয়েছে, এই হাদিসের ভাষ্য লিখতে গিয়ে সেই হাদিসটি কি আরেকটি হাদিস, যে লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরিন, আমার উম্মতের একটি ক্ষুদ্র দল সর্বদা বিজয়ী থাকবে, সাহায্য প্রাপ্ত থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের লা ইয়াদুর রহমান খাযালাহুম, যারা অপদস্থ করতে চাইবে অপদস্থ করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশ, মানে কিয়ামতের হুকুম আসা পর্যন্ত। অর্থাৎ সব যুগে এই সহিহ দলটি থাকবে। এই হাদিসের সারা লিখতে গিয়ে বলছেন যে সামিয়াতুল বুখারী এবং তিরমিজির ওস্তাদ, কিন্তু সিনিয়র সবচেয়ে বড় ওস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তিরমিজির অনেক ওস্তাদের মধ্যে সবচেয়ে বড় ওস্তাদ কি ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বলছেন আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলাম এবং শুনেছি তার কাছ থেকে। ইয়াকুলু, তিনি আবার তার ওস্তাদ থেকে নকল করেছেন। ইমাম বুখারীর ওস্তাদ কে? আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী বলছেন যে আমি আমার ওস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি, ইয়াকুলু হুম আসহাবুল হাদিস বা হুম আহলুল হাদিস, হুম আসহাবুল হাদিস। কোন কোন রিওয়ায়াতে রয়েছে তারা হাদিস ওয়ালা, সাহেবের বহুবচন আসহাব, আর আহল মানে ওয়ালা।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খালকুল ইবাদ, খালকু আফআলিল ইবাদ, খালকু আফআলিল ইবাদ নামক একটি তার কিতাব রয়েছে। সেই কিতাবের 61 পৃষ্ঠায় ওয়াকাযালিকা জাআলা উম্মাতান ওয়াসাতা এই আয়াতের তাফসীরে এই সাহায্যপ্রাপ্ত দলটি সম্পর্কে এই হাদিসে গিয়ে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি। এখন আসেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন ওয়ালাম ইউফারিক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আত-তাইফাতুল মানসুর আল ফিরকান নাজিয়া। বিষয়বস্তু আমাদের কি ছিল, যে সাহায্যপ্রাপ্ত দল আর নাজাতপ্রাপ্ত দল একটির দুটো নাম না, দুটো ভিন্ন ভিন্ন দল, তাই না? আমরা কি বললাম, যে দল একটি, নাম আলাদা আলাদা। যেই দলটি সাহায্যপ্রাপ্ত দুনিয়াতে, সেই দলটি হচ্ছে নাজাত বা মুক্তিপ্রাপ্ত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খুব ক্ষুদ্র কিতাবের শুরুতে এটা রয়েছে, এই জন্য এই ছোট্ট কিতাবটা আজকে নিয়ে এসেছে। এখানে বলছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাইফা মানসুর আর ফিরকা নাজিয়াতে কোনো পার্থক্য করেন। যেটি সাহায্যপ্রাপ্ত সেটি হচ্ছে নাজাতপ্রাপ্ত। বাল কালা ফি আউয়াল কিতাবিল আকিদা আল ওয়াসিদিয়া, বরং আকীদা ওয়াসিতিয়া পুস্তিকার শুরুতেই তিনি বলেছেন আম্মা বাদু ফাহাযা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া আল মানসুরা ইলা কিয়ামিস সাআত আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। এই কিতাবটি এখন পড়ছেন, এই যে খুতবা আর খুতবার পরে বলছেন আম্মা বাদু ফাহাযা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়াতিল মানসুরা ইলা কিয়ামিস সাআত আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। এই কিতাবটি হচ্ছে ফিরকা নাজিয়া আল মানসুরা, যেই দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত। তাহলে মানসুরা এক হাদিস থেকে নিলেন বৈশিষ্ট্য, আর আরেক হাদিস থেকে নিলেন কি নাজিয়া। দুটোকে একসাথে মিলিয়ে বললেন যে যেই দলটি নাজাত প্রাপ্ত আর সাহায্য প্রাপ্ত, সেই দলের ইতিকাদ আকীদা কিয়ামত পর্যন্ত এই থাকবে, যা এই কিতাবে সংক্ষেপে লিখিত হয়েছে। বুঝলেন না? ওই দলটির নাম কি বলছেন? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বললেও চলতো, কারণ তখন বেরেলভিরা পয়দা হয়নি, আহমদরা যখন পয়দা হয়নি, আর নিজেদেরকে এরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ সুন্নি বলতো না। আর তাদের যারা শত্রু, মানে শিরক বিদআতের বিরুদ্ধে বলে, তা এই যাদেরকে ওয়াহাবি বলছে, অর্থাৎ সালাফি দাওয়াত, যে শেখ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত, ওটাও শুরু হয়নি। হ্যাঁ, সুতরাং এই ওয়াহাবি নামটি আসেনি। যখন তারা ওয়াহাবি গালটি আবিষ্কার করলো, তখন যারা শিরক বিদআতের বিরুদ্ধে তাদেরকে ওয়াহাবি লকাব দিল, আর নিজের লকাব উপাধি কি নিল? আহলে সুন্নাত ওয়াল জামাআহ বা সুন্নি। আমরা সুন্নি, ওরা ওয়াহাবি। আমরা আহলে সুন্নাত আর ওরা হচ্ছে ওয়াহাবি। এই হচ্ছে বেদাতি আহলে সুন্নাতের অবস্থা। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছেও এই দুটো হচ্ছে একই দলের। মাজমুআ ফাতাওয়ার 3য় খণ্ডে 129 পৃষ্ঠা রয়েছে। আরো তিনি অন্যান্য জায়গায় এই বিষয়টি মাজমুআ ফাতাওয়ার 3য় খণ্ডে 179 পৃষ্ঠা রয়েছে, 3য় খণ্ড 159 পৃষ্ঠা রয়েছে। বলছেন ইন্না কওলি ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া আল ফিরকা আল্লাতী ওয়াসাফাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাজাতি হুয়াল ইতিকাদুল মাসুর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি। বলছেন যে ফিরকা নাজিয়ার আকীদা, যেই ফিরকাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের সাথে ভূষিত করেছেন, যে নাজাত পাবে, সেই ইতিকাদ আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তার সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। বলছেন যে এর দ্বারা ইবনে তাইমিয়া আরো বলছেন ওয়াকালা বিহাযা ইয়াতাবায়ান, আমার আলোচনা থেকে সুস্পষ্ট হলো, আন্না আহাক্কান নাসি, সবচেয়ে বেশি মানব জাতির মধ্যে হকদার হচ্ছে বিআন তাকুন হিয়াল ফিরকাতুন নাজিয়া, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে সেই দল হচ্ছে আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। কি বলছেন? আহলুল হাদিসে, যে দলটি হাদিসের অনুসারী, সুন্নাহর অনুসারী। হাদিস কথাটি ব্যাপক, যাতে কোরআন হাদিস দুটোই শামিল, আর সুন্নাহ মানে হচ্ছে হাদিস। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ না বলে তিনি বলছেন আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। মাজমুআ ফাতাওয়া 3য় খণ্ড 347 পৃষ্ঠা। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির উক্তি বলে শেষ করছি এই বিষয়টি। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেসকারী যখন এই ফিতরাটা শুরু হয়, কিছু আলেমরা বলে যে ফিরকা নাজিয়া আলাদা, তাইফা মানসুরা আলাদা, তখন ওনাকে জিজ্ঞেস করা হাল তুফারিকু বাইনা তাইফাতিল মানসুরা ওয়াল ফিরকা নাজিয়া, কারণ ওই লেখক বলছে যে শেখ ইবনে বাজ পার্থক্য করেছেন। এই কথার দাবি করায় শেখকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি সাহায্যপ্রাপ্ত দল আর নাজাত প্রাপ্ত দলে পার্থক্য করেন?
ফাজাবা সামাহাতুহু, সামাহাতু শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জবাবে, আত-তায়েফাতুল মানসুরা হিয়াল ফিরকাতুন নাজিয়া, যে দলটি সাহায্যপ্রাপ্ত সেই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত। হুমা ওয়াহিদাতুন, সেই দলটি হচ্ছে একটি দল। হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সেই দলটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর ওয়াহুমুস সালাফিউন, তারাই হচ্ছে সালাফকার। আরব দেশে সালাফি বলে বেশি চিনে, হ্যাঁ, এখন ভারত বাংলাদেশে গেলে আহলুল হাদিস বলে বেশি চিনে। জি, ওয়াহুমুস সালাফিউন। জিজ্ঞাসাকারী আরো জিজ্ঞাসা করে যে ইন্না ফুলানান ইয়াকুল, অমুক ব্যক্তি অমুক আলেম বলেছেন যে ইন্নাকা ওয়াফাকতাহু আলা তাফরিক, আপনি নাকি পার্থক্য করেছেন। শেখ ইবনে বাজ জিজ্ঞেস করছে জিজ্ঞেসকারী যে আপনি নাকি বলেছেন সাহায্যপ্রাপ্ত দল আর নাজাতপ্রাপ্ত দল আলাদা আলাদা, হাল হাযা সহি, কথাটি কি ঠিক? আপনি কোন সময় বলেছেন? ফাহাজাবা শেখ আব্দুল আজিজ, শেখ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জবাব বলেন, লা লা, না না, আমি এই কথা বলিনি। ওয়াহিমা, সে ভুল করেছে। হ্যাঁ, আওকালা গালিতা, সে গলত করেছে, সে ভুল করেছে, আমি এরকম কথা বলিনি। শেখ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ক্যাসেট থেকে উল্লেখ করা হয়েছে তার যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে। এরপরে আর একটা ক্ষুদ্র আলোচনা আছে এই সালাফিদের সম্পর্কে, সেটা এর সাথে মিলিয়ে নেওয়াটা ভালো হবে। ৬২ নম্বর প্রশ্ন, জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছেন মাহিয়া সালাফিয়া, সালাফি আকীদা বা সালাফি মানহাজ কি? ওয়াহাল ইয়াজিবু সুলুকু মানহাজিহা ওয়া তামাসসুকু বিহা, সালাফি মানহাজ মোতাবেক জীবন যাপন করা কি আবশ্যক এবং সালাফি মানহাজকে আঁকড়ে ধরা কি জরুরি, না সালাফি মানহাজ ছাড়া অন্য কোনো মানহাজে চলতে পারে? জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছে সালাফি মানহাজ কি এবং সালাফি মানহাজ ধরে রাখা ওয়াজিব না ওয়াজিব না, জরুরি না জরুরি না। জবাবে বলছেন as-সালাফিয়া, সালাফি মানহাজ হচ্ছে হিয়া as-সাইরু আলা মানহাজিস সালাফ, সালাফদের আদর্শে চলার নাম। যারা সালাফে সালেহিন আদর্শে চলে তাদের নাম হচ্ছে সালাফি, এই দলটির নাম হচ্ছে সালাফি। এই সালাফ কারা? মিনাস সাহাবাতে, সাহাবায়ে কেরাম, ও তাবেঈন, তাবেঈন, তাবেঈন ওয়াল কুরুনুল মুফাদ্দালা, এবং ফজিলত যেই যুগের লোকদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ স্বর্ণ যুগের লোকেরা, তিনটি যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, আর তারপরে যুগটি, হ্যাঁ, আর তারপরে যুগটি, মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগ খুব বেশি। তো সালাফি মানহাজ কাকে বলে? সালাফি মানহাজের উপরে চললে তাদেরকে সালাফি বলে। আর সালাফদের মানহাজ হচ্ছে সাহাবায়ে কেরামরা সালাফ, তাবেঈনরা সালাফ এবং তাবেঈনরা সালাফ। আকীদার ক্ষেত্রে, ফাহাম এবং বুঝার ক্ষেত্রে, অসলুক এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। ওয়াজিবু আলাল মুসলিমি সুলুক হাযাল মানহাজ, বলছেন শেখ সালেহ ফাওয়াদ হাফিজাহুল্লাহ তাআলা যে মুসলিমের জন্য ফরজ এই পথের, এই আদর্শের উপর চলা। সালাফি মানহাজ উপর চলা মুসলিমদের জন্য কি ফরজ। সালাফি মানহাজ কি? কোন একটা মযহাবের নাম নয়, কোন একটা দলের নাম না, গ্রুপের নাম নয়, বরং একটা আকীদা মানহাজের নাম। যে আপনি এই আকীদা যদি পোষণ করেন, যে আকীদা সাহাবায়ে কেরামদের ছিল, রাসূলুল্লাহ পরে তাবেঈনদের ছিল, আর তাবেঈনের ছিল, আইম্মা আরবা 4 ইমামের ছিল, হ্যাঁ, মুহাদ্দিসিনদের ছিল, এই আকীদায় যদি আপনি পোষণ করেন এবং এই মানহাজের উপর চলেন, আর যখনই আপনার উপর কোন ইমামের আলেমের ফতোয়া ভুল মনে হবে, সেটা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের দিকে চলে যাবেন। কোন ক্ষেত্রে আবু হানিফার কথাকে প্রাধান্য দেবেন, কোন ক্ষেত্রে ইমাম শাফির কথাকে প্রাধান্য দেবেন আপনি, হ্যাঁ, কোন একটা মযহাবের অন্ধ পাবন্দি করবেন না আপনি। এটা হচ্ছে সালাফি মানহাজ, এটি ছিল সাহাবায়ে কেরামদের তরিকা। সাহাবায়ে কেরাম মাসআলা জানতেন কারো কাছ থেকে, আর যখন বুঝতে পারতেন যে না, আগের কথাটি তো ভুল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম হাদিস বলেছেন, অমুক সাহাবীর কাছে পেয়েছি, তখন সেদিকে ফিরে আসতেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সূরা তাওবার আয়াত নম্বর কত? 100 নম্বর আয়াত, সূরা তাওবার আয়াত নম্বর 100। এই আয়াত এখানে কিভাবে দলিল পেশ করলেন? ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, যারা অগ্রগামী
প্রথম সারির, সাবেকুন অগ্রগামী, আউয়ালুন প্রথম যুগের বা প্রথম সারি, মিনাল মুহাজিরিন অর্থাৎ মুহাজিরিনরা, আনসাররা এরা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আর যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে, তারা তাবেঈন হোক অথবা তাবা তাবেঈন হোক, বিশেষ করে এরা যেহেতু নিষ্ঠার সাথে তারা অনুসরণ করেছেন, আর এই আদর্শের উপর কিয়ামত পর্যন্ত কেউ যদি বহাল থাকে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে সাহাবায়ে কেরাম তাবেঈন সালাফে সালেহিনের মানহাজের অনুসারী হয়, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাআলা রাজি হবেন, ওয়া রাদু আনহু এবং তারাও আল্লাহর উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সালাফিদের বা সালাফের অনুসারীদের বৈশিষ্ট্য সম্পর্কে যে তারা পরে আসবে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে সঠিক ঈমানের উপর চলে গেছে। সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দাও, তাবেঈনদেরকে, তাবা তাবেঈনদেরকে, আইম্মায়ে কেরামদেরকে, মুহাদ্দিসিনদেরকে এবং যত মুমিন মুমিনাত চলে গেছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, মুমিনদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে অন্তরে আল্লাহ আমাদের কোনো বিদ্বেষ, কালিমা, শত্রুতা রাখিও না। এখন সালাফি নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে যদি দলের খেদমতের কারণে অন্য দলের ভাইদের সাথে অথবা নির্দলীয় ভাইদের সাথে বিদ্বেষ রাখে, বৈরিতা রাখে, শত্রুতা রাখে, তাহলে আয়াতের বিপরীত। শুধু সালাফি নাম দিলে চলবে না, শুধু আহলে হাদিস নাম দিলে চলবে না। আপনার অন্তরটা সাফ হইতে হবে, আপনার সাথে আকীদা মানহাজের কোন ইখতিলাফ নেই, তারপরেও দূরত্ব, এই লোক কাছের ওই লোক দূরের, এই রোগ কেন? এই রোগ মানে আপনি সালাফি নন, এই রোগ মানে আপনি আহলে হাদিস নন। জি, এই বিষয়গুলো আমাদের আরো ভালো করে বুঝতে হবে, কারণ এগুলো আমাদের রোগ, এগুলো আমাদের সহিহ আকীদার ভাইদের রোগ। সুতরাং এগুলো আমাদেরকে আগে আমাদের সংশোধন, তারপরে পর সংশোধন। জ্ঞানী মানুষ নিজেকে আগে গুমরাহির রাস্তা থেকে বাঁচাবে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবে, তারপরে অন্যদের চিন্তা করবে। আমরা নিজেরাই বাঁচতে পারলাম না, পরের নিয়ে এত চিন্তা কেন? তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটি কোথায় রয়েছে? সূরাতুল হাশরের আয়াত নম্বর 10। নবী সাল্লাল্লাহু বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিজ। আমার আদর্শকে, আমার সুন্নতকে মজবুত করে ধরো, আর খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরো। কারণ খোলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভিন্ন নয়। এমন নয় যে তাদেরকে শরীয়তের ক্ষেত্রে কোন নতুন কিছুর অধিকার দেওয়া হয়েছে, না, এটা মোটেই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া ভিন্ন কোনো দিকে যাবেন না। আল মাহদিয়িন যারা হেদায়েত প্রাপ্ত, মিন বাদি আমার পরে থাকবে, তামাসসাকু বিহা এটা তোমরা শক্ত করে ধরো, ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিজ মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর আর তোমরা নিজেদেরকে নতুন নতুন কথা কাজ থেকে, বিদআত থেকে বাঁচিয়ে রাখো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা। এই ছিল সালাফিদের সম্পর্কে শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার কথা। লজনা দায়মা, স্থায়ী ফতোয়া কমিটির যে ফতোয়া লজনা দায়মা, সৌদি আরবের একটা স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে, যেটাকে লজনা দায়মা বলা হয়। ওতে একটি উক্তি রয়েছে, এই উক্তিটি এখানে উল্লেখ করা ভালো হবে, এটি দিয়ে আলোচনা শেষ করছি। বলছেন, আস-সালাফিয়া নিসবাতুন ইলা সালাফ। ফতোয়া লজনা দায়মাতে একজন আলেম থাকেন না, সৌদি আরব বড় বড় 5-6 জন কমপক্ষে আলেম থাকেন, তাদের ফতোয়া থাকে, আছে তো আরো বেশি, কিন্তু কমপক্ষে 5-6 জনের স্বাক্ষর ওদের থাকে এই ফতোয়াগুলিতে। বলছেন সালাফি মানহাজ বা সালাফিয়া শব্দটি সালাফের সাথে সম্পৃক্ত, যাদের সম্পর্ক সালাফের সাথে তারা হচ্ছে সালাফি। যে জামাতের সম্পর্ক হচ্ছে সালাফদের সাথে, সেই জামাত হচ্ছে জামাতুল সালাফি, সালাফি জামাত। ওয়া সালাফ, সালাফ কারা? হুম সাহাবাতু রাসূলিল্লাহ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাফ। ওয়া ইম্মাতুল হুদা, এবং হেদায়েতের ইমাম। হেদায়েতের ইমাম কারা? তাবেঈনরা সকলে, তাবেঈনদের মধ্যে যারা উলামা কেরাম সাহাবাতে পড়ে, তাবা তাবেঈনদের মধ্য থেকে বিশেষ করে 4 ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু আনহুম জামিআন। আইম্মাতুল হুদা মিন আহলিল কুরুনুস সালাসাতিল উলা, প্রথম 3 শতাব্দীর এই কুরুনুস সালাসা, স্বর্ণযুগ কয়টা?
তিনটে, এই তিন যুগের লোকের অনুসারী যারা হবে ওই যুগে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তার মধ্যে আবার তবলিগি, ইখওয়ানি, মওদুদিবাদী, এসব ছিল না। কথা বোঝা গেছে? দেওবন্দি, বেরেলভি, আবার নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি, এগুলো ছিল। এগুলি আসলেই কিন্তু সালাফদের মানহাজ থেকে বেরিয়ে গেল। এগুলি যেন না আসে, এগুলি বাদ। যেমন সালাফিউন, সালাফিয়া মানে জামাতুন সালাফিয়া, এতক্ষণ আলোচনা হইল। সালাফি কাদেরকে বলে, কোন লোকেরা সালাফি? ওয়াসালাফিউন জামু সালাফি। সালাফিউন শব্দটি সালাফির বহু বচন, একজন সালাফি, আর বহু বচন হচ্ছে সালাফিউন বা সালাফিইন, সালাফিরা। নিসবতুন ইলা সালাফ, এদেরও নিসবত সম্পৃক্ততা হচ্ছে কার সাথে? সালাফদের সাথে। ওহুমুল্লাযিনা সারু আলা মিনহাজিস সালাফ, যারা সালাফে সালেহিনের মানহাজে চলবে তারাই হচ্ছে সালাফি। সালাফি সালেহিনদের মানহাজ কি ছিল? যেটা একটু আগে বললাম, মিন ইত্তিবাইল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর ইত্তিবা করবেন। অন্ধ কোন ইমামের ফতোয়া অনুসরণ করবেন না আপনি, বরং কিতাব সুন্নাহর ইত্তিবা করবেন। ওয়া দাওয়াতু ইলাইহিমা, কিতাব সুন্নাহ কোরআন হাদিসের দলিলের দিকে দাওয়াত দেবেন। ওয়াল আমাল বিহিমা, কোরআন এবং হাদিসের উপর আমল করবেন আপনি। ফাকানু বিযালিকা আহলাস সুন্নাত ওয়াল জামাআহ, সেই জন্য তারা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নতের দিকে ডাকে, সেই জন্য তারা আহলুস সুন্নাহ। আর সাহাবায়ে কেরামদের স্বর্ণযুগের জামাতের দিকে ডাকে, সেই জন্য তারা হচ্ছে ওয়াল জামাআহ। জি হ্যাঁ, ফতোয়া লাজনা দাইমা, দ্বিতীয় খণ্ড, 165 পৃষ্ঠা, ফতোয়া নম্বর হচ্ছে 1361। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, হককে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন, হকের ক্ষেত্রে আল্লাহ যেন অন্তরে উদারতা দান করেন, অন্তরকে আল্লাহ যেন কুশাদা প্রশস্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভুলের ওপর কখনো না রাখেন। যদি ভুল হয়ে যায় তো আল্লাহ মাফ করে দেন এবং বেঁচে থাকাকালীন দ্রুত সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতের সমস্ত গুনাহ থেকে আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ আমাদেরকে নেকির উপর নেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।